হ্যালো গাইস, তো কলকাতা থেকে শেষমেশ আমরা আগগুলো নিয়ে চলেই আসলাম। তো আমি কলকাতায় গিয়েছিলাম আগ নিয়ে আসতে। তো কলকাতা থেকে ভ্যানটা রিজার্ভ করে আগগুলো ভ্যানে তুলে নিয়ে চলে আসলাম ধামাখালি। তো এই ভ্যানটা রিজার্ভ করলাম, এতে 30 বোঝা আগ আছে। ও দেখতেই পাচ্ছ ভ্যানালা আমার গাড়ির আগের দড়িগুলো খুলছে, আর আমি ওই বস্তার মধ্যে গ্লাস আছে, ওখান থেকে আমি কলকাতা থেকে গ্লাসও আমি কলকাতা থেকে নিয়ে আসি। তো ওখান থেকে নিয়ে আসা হয় সব কিছু, আগ, গ্লাস, পাইপ সব ওখান থেকে নিয়ে আসা হয়। দেখতে পাচ্ছি এবার ধামাখালি থেকে আগগুলো আমি বোটে তুলবো। তো তোমরা দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না যে আমি কিভাবে বাইরে থেকে আগ নিয়ে এসে তোমাদের মধ্যে ব্যবসা করি বা বিক্রি করি, বা তোমাদের তৃষ্ণা মেটাই, যাই বলো না কেন। কারণ একদিক থেকে আমি উপকার করি, গরমের দিনে মানুষের প্রচণ্ড শরীর গরম হয়, আর আগের রস দিয়ে তার বিনিময়ে আমি হয়তো পারিশ্রমিক আমার মূল্যটা নেই। তো দেখতে পাচ্ছ আমি গাড়ির থেকে জিনিসপত্রগুলো নামিয়ে নিচ্ছি। তো আমার গাড়ি থেকে নেবে এবার মুটে আমার আগগুলো বোটে তুলবে। তো সেই কারণে আমি মুটেওয়ালাদের খুঁজতে গেলাম। তো মুটেওয়ালারা চলে এসছে অলরেডি আগের কাছে, দেখতেই পাচ্ছ। তো আমি ভাবলাম যে না, মুটেওয়ালারা তোমার আগগুলো বোটে তুলতে লাগুক, আর তার মধ্যে আমি ভ্যানালার টাকাটা মিটিয়ে দেই। তো আমি টাকা গুনে ভ্যানালার হাতে দেবো বলে টাকাটা গুনছি। তো দেখতেই পাচ্ছ মুটেরা অলরেডি 1 বোঝা আগ বোটে ফেলা হয়ে গেছে। বোটঘাটা, এটা ধামাখালি বোটঘাটা। তো কলকাতা থেকে তোমার ক্যানিংয়ে আসতে হবে। ক্যানিং থেকে ধামাখালি আসলে, আর ধামাখালি থেকে বোটে উঠলে আমার বাড়ি যোগেশগঞ্জ। দেখতেই পাচ্ছ মুটেরা আমার আগগুলো ঘাড়ে করে নিয়ে বয়ে ওখানে ফেলছে। দেখতে থাকো বন্ধুরা, আরও বিশেষ কিছু আছে, না দেখলে মিস করবে। তো আমরা খুব কষ্ট করে এই আগগুলো বাইরে থেকে নিয়ে এসে গ্রামে ব্যবসা করি বা গ্রামে বিক্রি করি, গ্রামের মানুষদের মধ্যে পরিবেশন করি। মানুষ হয়তো ভাবে যে না কি করে, কি ব্যাপার, কিন্তু না, প্রচণ্ড কষ্ট ও পরিশ্রম করে আমাদের এই আগের ব্যবসা করতে হয়। কারণ এই আগ সুলতেও এর থেকে বেশি কষ্ট হয়। যতটা কষ্ট না বাইরে থেকে নিয়ে আসতে হয়, তার থেকে বেশি কষ্ট হয় আগ সুলতে। ও দেখতে পাচ্ছ আমি ভ্যানালার সাথে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম, তার মধ্যে মুটেওয়ালারা আমার আগগুলো বোটে তুলছে।